যান্ত্রিকের সাথে আমাদের ব্যাংকের আসলে অনেক দিনের সম্পর্কই বলতে পারেন। আমরা ব্যাংক থেকে যখন বিভিন্ন সময় স্টার্ট আপ দেওয়ার জন্য ভালো ভালো কোম্পানি খুঁজতেছিলাম, ঠিক ওই সময় আসলে যান্ত্রিক একটা খুব ইনোভেটিভ আইডিয়া নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে এবং আমরা সেই ওনাদের প্রজেক্টগুলোতে ফাইন্যান্স করার ক্ষেত্রে আমরা তখন এগিয়ে এসেছি। যান্ত্রিক, আমি নিজেও যান্ত্রিকের গাড়ি সার্ভিসিং করাই এবং গাড়ির কাজ করাই, যেটা বিপ্লব দা বলল। সো আমি মোটামুটি আমার গাড়ির কাজ নিয়ে হ্যাপি এবং আজকে আমি আসলে যেই ইয়েতে আসছি সেটা আমি দেখলাম যে এখানে একটা খুবই ইনোভেটিভ একটা জিনিস নিয়ে আলাপ করা হচ্ছে, যে আপনার গাড়িকে সার্টিফাইড করলে আপনার গাড়ি বিক্রির জন্য আমরা আসলে রিসেল ভ্যালুর কথা যখন চিন্তা করি গাড়িতে, ওই সময় আসলে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ সেকেন্ড হ্যান্ড গাড়ির একটা বড় মার্কেট বাংলাদেশে আছে। এবং যেহেতু আমি ইস্টার্ন ব্যাংকের প্রতিনিধি হিসেবে আসছি, আমরা নিজেরাও সেকেন্ড হ্যান্ড গাড়িতে ফাইন্যান্স করি। সো যখন কোনো কাস্টমার দেখতে পাবে যে এই গাড়িটার লাইফটা আরও এতদিন পর্যন্ত আছে, তখন কিন্তু সে এনকারেজড হবে ওই গাড়িটা কেনার জন্য এবং যার গাড়ি যিনি বিক্রি করতেছে উনিও একটা ভালো দাম পাবে। আমার মনে হয় না যে এই ধরনের একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে বাংলাদেশে অন্য কোনো পার্টনার বা ভেন্ডার কাজ করতেছে। ডেফিনেটলি এই ধরনের ইনোভেটিভ আইডিয়াগুলোর মাধ্যমে কিন্তু মার্কেটে আমি মনে করি যান্ত্রিক একটা লিডিং পজিশনে চলে যাবে এবং এই ধরনের ইনোভেটিভ আইডিয়াকে অন্যরাও ফলো করবে। সো আমি যান্ত্রিকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। থ্যাংক ইউ।